أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহাগ্রন্থ আল কোরআন এর ৩ নম্বর পারার বঙ্গানুবাদ সূরা আল বাকারার ২৫৩ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূলগণ, এরূপ যে তাদের মধ্যে কাউকে অন্য কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কেউ এমন আছে তাদের সাথে আল্লাহ কথা বলছেন এবং তাদের কাউকে পদমর্যাদায় উচ্চ করেছেন। আমি মারিয়ামের পুত্র ঈসাকে সুস্পষ্ট দলিল সমূহ প্রদান করেছি, রুহুল কুদুস জিব্রাইল দ্বারা সাহায্য করেছি এবং আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তাদের পূর্ববর্তীরা তাদের নিকট সুস্পষ্ট দলিল পৌঁছার পর পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু তারা পরস্পর মতভেদ সৃষ্টি করলো। তাদের কেউ কেউ ঈমান আনলো এবং কেউ কেউ কুফরি করলো। আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তারা যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছে করেন তাই করে থাকেন। অ্যাটেনশন প্লিজ, দয়া করে মনোযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ কোরআন জানতে হলে, বুঝতে হলে গভীর মনোযোগের সাথে শ্রবণ করতে হবে, অনুধাবন করতে হবে। তিনি বলেন, এ রাসূলগণ, এরূপ যে তাদের মধ্যে কেউ কাউকে অন্য কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এ রাসূলগণ, এরূপ যে তাদের মধ্যে কাউকে অন্য কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কেউ এমন আছে তাদের সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাদের কাউকে পদমর্যাদায় উচ্চ করেছেন। আমি মারিয়ামের পুত্র ঈসাকে সুস্পষ্ট দলিল সমূহ প্রদান করেছি, রুহুল কুদুস জিব্রাইল দ্বারা সাহায্য করেছি এবং আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তাদের পরবর্তীরা তাদের নিকট সুস্পষ্ট দলিল পৌঁছার পর পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু তারা পরস্পর মতভেদ সৃষ্টি করলো। তাদের কেউ কেউ ঈমান আনলো এবং কেউ কেউ কুফরি করলো। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছে করেন তাই করে থাকেন। হে ঈমানদারগণ, আমার দেওয়া জীবিকা থেকে খরচ করো সেদিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ কাজে আসবে না। বস্তুত কাফিরগণ অত্যাচারী। আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে তার কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়। তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুইয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি উচ্চ মর্যাদাশীল, মহান। দিনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই। নিশ্চয় হিদায়েত গোমরাহি হতে সুস্পষ্ট হয়ে গেছে। কাজেই যে ব্যক্তি মিথ্যা মাবুদকে, তাগুতকে অমান্য করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, নিশ্চয় সে দৃঢ়তম রজ্জু ধারণ করলো, যা ছিন্ন হবার নয়। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞতা। আল্লাহ মুমিনদের অভিভাবক। তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত। সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে। তুমি কি সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালক সম্বন্ধে তর্ক করেছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন, ইব্রাহিম তাকে
যখন বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান, সে বলল আমিও জীবিত করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সেই কাফিরটি হতভম্ব হয়ে গেল। বস্তুত আল্লাহ জালিমদেরকে সুপথ দেখান না। কিংবা এমন ব্যক্তির ঘটনা সম্পর্কে তুমি কি চিন্তা করনি যে এক নগর দিয়ে এমন অবস্থায় যাচ্ছিল যে তা উজাড় অবস্থায় ছিল। সে বলল আল্লাহ এ নগরীকে এর মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন। তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, তারপর তাকে জীবিত করে তুললেন। জিজ্ঞেস করলেন তুমি এ অবস্থায় কতকাল ছিলে। সে বলল একদিন ছিলাম কিংবা একদিন হতেও কম। আল্লাহ বললেন বরং তুমি 100 বছর ছিলে। এক্ষণে তুমি তোমার খাদ্যের ও পানীয়ের দিকে লক্ষ্য করো, এটা পচে যায়নি। আর গাধাটার দিকে তাকিয়ে দেখো। আর এতে উদ্দেশ্য এই যে আমি তোমাকে মানুষের জন্য উদাহরণ করব। আবার তুমি হাড়গুলোর দিকে লক্ষ্য করো, আমি কিভাবে ওগুলো জোড়া লাগিয়ে দেই, তারপর গোস্ত দ্বারা ঢেকে দেই। এরপর যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল তখন সে বলল এখন আমি পূর্ণ বিশ্বাস করছি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক তুমি মৃত্যুকে কি রূপে জীবিত করবে আমাকে দেখাও, আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না। সে আরজ করলো নিশ্চয়, তবে যাতে আমার অন্তঃকরণ স্বস্তি লাভ করে এজন্য তা দেখতে চাই। আল্লাহ বললেন তাহলে 4টি পাখি নাও এবং তাদেরকে বশীভূত করো। এরপর ওদের এক এক টুকরো প্রত্যেক পাহাড়ের উপর রেখে দাও, অতঃপর সেগুলোকে ডাক দাও, তোমার নিকট দৌড়ে আসবে। জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। যারা আল্লাহর পথে নিজেদের মাল ব্যয় করে তাদের দানের তুলনা সেই বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মিল, প্রত্যেক শীষে 100 করে দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছে করেন বর্ধিত হারে দিয়ে থাকেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী, জ্ঞানময়। যারা আল্লাহর পথে নিজেদের ধন ব্যয় করে নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না আর দান গ্রহীতাকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে। তাদের কোনো ভয় নেই, মর্মপীড়াও নেই। যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভালো কথা ও উত্তম ক্ষমা, যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম। বস্তুত আল্লাহ অভাবমুক্ত, পরম সহিষ্ণু। হে ঈমানদারগণ, দানের কথা মনে করিয়ে দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা নিজেদের দান খয়রাতকে সে ব্যক্তির ন্যায় ব্যর্থ করে দিও না যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে অথচ সে আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয়। তার তুলনা সেই মসৃণ পাথরের মতো যাতে সামান্য কিছু মাটি আছে, অতঃপর প্রবল বৃষ্টিপাত তাকে পরিষ্কার করে ফেলে। তারা স্বীয় কৃতকার্যের ফল কিছুই পাবে না। আল্লাহ কাফিরদেরকে পথপ্রদর্শন করেন না। যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও নিজেদের মনে ঈমানের দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের ধন ব্যয় করে থাকে তাদের তুলনা সেই বাগানের ন্যায় যা উচ্চ ভূমিতে অবস্থিত। তাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফল ধরে। যদি তাতে বৃষ্টিপাত নাও হয় তবে শিশির বিন্দুই যথেষ্ট। তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তোমাদের কেউ কি পছন্দ করে যে তার এমন একটা খেজুর ও আঙ্গুরের বাগান হোক যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তার জন্য তাতে সব রকম ফল আছে আর তার বার্ধক্যও সমুপস্থিত, তার কতকগুলো সন্তান সন্ততি আছে যারা কাজকর্মের লায়েক নয়। এ অবস্থায় বাগানের ওপর অগ্নি হাওয়া বয়ে গেল যার ফলে সেটি জ্বলে গেল। আল্লাহ তোমাদের জন্য নিদর্শন সমূহ এভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করে দেখো। হে মুমিনগণ, তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। বস্তুত তোমরা তা গ্রহণ করো না যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো। আর জেনে রাখো আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।
শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাস্কর বিষয়ের নির্দেশ দেয়, এবং আল্লাহ নিজ পক্ষ হতে তোমাদের সাথে ক্ষমার ও অনুগ্রহের ওয়াদা করেছেন, এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারী, মহাজ্ঞানী। যাকে ইচ্ছে তিনি হিকমত দান করেন, এবং যে ব্যক্তি এ জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহাসম্পদ প্রাপ্ত এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। তোমরা যে ব্যয় করো কিংবা যে কোনো মান্যত করো, আল্লাহ নিশ্চয় তা জানেন, কিন্তু জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপনে করো এবং তা অভাবগ্রস্তদেরকে দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম। অধিকন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন। বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার খবর জানেন। তাদেরকে ঠিক পথে নিয়ে আসা তোমার দায়িত্ব নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছে ঠিক পথে পরিচালিত করেন। বস্তুত তোমরা যা কিছু করো তা তোমাদের নিজেদের জন্যই, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো, এবং যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে তোমাদেরকে তার ফল পুরোপুরি দেওয়া হবে, এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। ওটা সেই অভাবগ্রস্তদের প্রাপ্য যারা আল্লাহর পথে আবদ্ধ আছে, দেশময় ঘুরে বেড়াতে পারে না, ভিক্ষাবৃত্তি অবলম্বী না হওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। তাদের চেহারা দেখে তুমি তাদেরকে চিনতে পারবে। তারা লোকদের কাছে নাছোড় হয়ে ভিক্ষা করে না, এবং তোমাদের মাল হতে যা কিছু ব্যয় করবে নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সুপরিজ্ঞাত। ওটা সেই অভাবগ্রস্তদের প্রাপ্য যারা আল্লাহর পথে আবদ্ধ আছে, দেশময় ঘুরে বেড়াতে পারে না, ভিক্ষাবৃত্তি অবলম্বন না হওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। তাদের চেহারা দেখে তুমি তাদেরকে চিনতে পারবে। তারা লোকদের কাছে নাছোড় হয়ে ভিক্ষা করে না, বরং তোমাদের মাল হতে যা কিছু ব্যয় করবে নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সুপরিজ্ঞাত। যারা নিজেদের মাল রাতে ও দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে থাকে তাদের জন্য সেই দানের সওয়াব প্রতিদানের তাদের প্রতিপালকের নিকট রয়েছে, এবং তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়। এ শাস্তি এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতো, অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ বাণী পৌঁছলো এবং সে বিরত হলো, পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তার বিষয় আল্লাহর জিম্মায়, এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন। আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না। যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সওয়াব নির্ধারিত আছে। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। অতঃপর যদি না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনিয়ে লও। কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমরা তোমাদের মূলধন পাবে। এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না আর তোমরাও অত্যাচারিত হবে না। যদি সে ঋণ গ্রহণ
আক্রমণকারী দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে, আর মাফ করে দেয়া তোমাদের পক্ষে অতি উত্তম। যদি তোমরা জানতে, তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক লোককে তার কৃত কর্মের বিনিময় দেওয়া হবে এবং তারা কিছুমাত্র অত্যাচারিত হবে না, এবং তারা কিছুমাত্র অত্যাচারিত হবে না। হে বিশ্বাসীগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে কারবার করবে, অর্থাৎ হে বিশ্বাসীগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধার খরচ কারবার করবে, তখন তা লিখে রাখবে। তোমাদের মধ্য যেন কোনো একজন লেখক ন্যায্যভাবে লিখে দেয়। লেখক যেন লিখতে অস্বীকার না করে, যেই রূপ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, কাজেই সে যেন লিখে, এবং কার্যগ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালক আল্লাহর ভয় রাখে, এবং প্রাপ্য হতে যেন কোনো প্রকারের কাটছাট না করে। যদি কার্যগ্রহীতা স্বল্প বুদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায্যভাবে বলে দেয়, এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্যে হতে 2 জন সাক্ষী রাখো। যদি 2 জন পুরুষ না পাওয়া যায়, তাহলে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রী লোক যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আছো। এটা এজন্য যে যদি একজন ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দেবে, এবং যখন সাক্ষীগণকে ডাকা হবে তখন যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে। ছোট হোক বা বড় হোক, তোমরা নির্দিষ্ট মেয়াদ সহ লিখে রাখাকে তাচ্ছিল্য ভরে অপেক্ষা করবে না। এটা লিখে রাখা আল্লাহর নিকট ইনসাফ বজায় রাখার জন্য দৃঢ়তর, সঠিক প্রমাণের জন্য সহজতর, এবং তোমরা যাতে কোনো সন্দেহে পতিত না হও এর নিকটবর্তী। কিন্তু যদি কোনো সওদা তোমরা পরস্পর নগদ নগদ সম্পাদন করো, তবে না লিখলেও তোমাদের কোনো দোষ নাই। আর তোমরা যখন পরস্পর কিনা বেচা করো তখন সাক্ষী রেখো। কোনো লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেয়া না হয়, এবং যদি এইরূপ করো তাহলে তোমাদের গুনাহ হবে। কাজেই আল্লাহকে ভয় করো, এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সুপরিজ্ঞাত। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তাহলে বন্ধক রাখার জিনিসগুলো অন্যর দখলে রাখতে হবে। যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো, তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন আমানত ফিরিয়ে দেয়, এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি তা গোপন করে তার অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত। যা কিছু আকাশসমূহে ও ভূমণ্ডলে আছে সবকিছু আল্লাহর। তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন। সুতরাং যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন, এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে, এবং মুমিনগণ তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না, এবং তারা এও বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করো, আর প্রত্যাবর্তন তোমারই দিকে। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সে ভালো যা করেছে সে তার সওয়াব পাবে, এবং সেও মন্দকৃত কর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক,
আমাদের আগের লোকদের ওপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন গুরুদায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক, যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই, এমন ভার আমাদের ওপর চাপিয়ে দিও না। ভুল ত্রুটি অপেক্ষা করে আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রতিপালক, কাজে আমাদেরকে কাফিরদের উপর জয়যুক্ত করো। আমিন। সূরা আল বাকারা শেষ হয়ে সূরা আল ইমরান শুরু হচ্ছে। আল ইমরান অর্থাৎ ইমরানের পরিবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সকলের রক্ষণাবেক্ষণকারী। তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্বতন কিতাবের সমর্থক, এবং তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে মানবজাতির পথ প্রদর্শনের জন্য। আর তিনি সেই মানদণ্ড নাজিল করেছেন যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়। নিশ্চয় যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ পরাক্রমশালী, দণ্ডদাতা, শাস্তিদাতা। নিশ্চয় ভূমণ্ডলে ও নবমণ্ডলে কোনো জিনিস আল্লাহর নিকট গোপন থাকে না। তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি মহাশক্তিমান ও প্রজ্ঞাশীল। তিনি মহাশক্তিমান ও প্রজ্ঞাশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন, যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক। এগুলো হলো কিতাবের মূল, আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে, যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি। এসব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে। মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সৎ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। হে আমাদের প্রতিপালক, সৎ পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। আমাদেরকে তোমার নিকট হতে রহমত প্রদান করো। মূলত তুমি মহান দাতা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি সমুদয় মানুষকে একদিন সমবেত করবে, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ অঙ্গীকার খেলাফ করে না। নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর সামনে কোনো কাজে আসবে না, এবং তারাই আগুনের ইন্ধন। তাদের স্বভাব ফেরাউনি দল ও তাদের আগের লোকদের মতো, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আল্লাহ তাদের গুনাহের দরুন তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। যারা কুফরি করে তাদেরকে বলে দাও, তোমরা অচিরেই পরাজিত হবে, আর তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। ওটা কতই না নিকৃষ্ট বাসস্থান। তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যর মধ্যে, যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিলে বদর প্রান্তরে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যে দ্বারা প্রকাশ্যে শক্তিশালী করে থাকেন। নিশ্চয় এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী, সন্তান, সম্পত্তি, স্বর্ণ, রৌপ্য, চিহ্নযুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র।
এইসব পার্থিব জীবনের সম্পদ, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদেরকে এসব হতেও অতি উত্তম কোনো কিছুর সংবাদ দেব? যারা মুত্তাকি তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন বাগান রয়েছে যার নিম্নে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। আর রয়েছে পবিত্র সঙ্গী এবং আল্লাহর সন্তুষ্টি। বস্তুত আল্লাহ বান্দাগণের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। তারা ধৈর্য ধারণ করে, তারা ধৈর্যশীল, সত্যবাদী, আল্লাহর প্রতি আজ্ঞাবহ, আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই এবং ফেরেশতাগণ ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রান্ত, মহাজ্ঞানী। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। বস্তুত যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর একে অন্যের ওপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে, এবং যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে সে জেনে নিক নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর। অতঃপর যদি আহলে কিতাব তোমার সাথে তর্ক করে তবে বলে দাও, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার অনুসারীগণ আত্মসমর্পণ করেছে, এবং আহলে কিতাবের এ উম্মতিগণকে তোমরা কি আত্মসমর্পণ করেছো? অতঃপর আহলে কিতাব তোমার সাথে তর্ক করে বলে দাও, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার অনুসারীগণ আত্মসমর্পণ করেছে। এবং আহলে কিতাব ও উম্মিগণকে বলো, তোমরা কি আত্মসমর্পণ করেছো? অতঃপর যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয় তারা পথ পাবে, আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা আল্লাহর আয়াত সমূহকে অমান্য করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষদের মধ্যে যারা ন্যায় নীতি শিক্ষা দেয় তাদেরকে হত্যা করে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। এরাই তারা যাদের সমুদয় আমল দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করনি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে এটা তাদের মধ্যে মীমাংসা করে দেয়। এরপর তাদের একদল বিমুখতা অবলম্বন করে ফিরে যায়। এটা এজন্য যে তারা বলে, দিন কতক ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না, এবং তাদের কল্পিত ধারণাসমূহ দিনের ব্যাপারে তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, যে দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলো, হে আল্লাহ, তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছে রাজ্য দান করো আর যাকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছে সম্মানিত করো আর যাকে ইচ্ছে অপদস্থ করো। তোমার হাতে সব রকম কল্যাণ। নিশ্চয় তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতর আর দিনকে রাতের ভিতর ঢুকিয়ে দাও। তুমি জীবিতকে মৃত্যু হতে বের করো এবং মৃত্যুকে জীবিত হতে বের করো, আর যাকে ইচ্ছে বেহিসাব রিজিক দান করো।
মুমিনগণ যেন মুমিনগণ ছাড়া কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করে, মুমিনগণ যেন মুমিনগণ ছাড়া কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করে। মূলত যে এমন করবে আল্লাহর সাথে তার কোনো কিছুরই সম্পর্ক নেই। তবে ব্যতিক্রম হলো যদি তোমরা তাদের জুলুম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করেছেন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। বলো, তোমরা তোমাদের অন্তরের বিষয়কে গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আর তিনি জানেন যা কিছু আকাশসমূহে এবং ভূভাগে আছে। আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। যেদিন প্রত্যেক আত্মা যা কিছু নেক আমল করেছে এবং যা কিছু বদ আমল করেছে তা বিদ্যমান পাবে। সে আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে দূরস্থ ব্যবধান হতো, দুস্তর ব্যবধান হতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করছেন। বস্তুত আল্লাহ বান্দাগণের প্রতি খুবই করুণাশীল। বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, তোমরা আল্লাহর ও রাসূলের আজ্ঞাবহ হও। অতঃপর যদি তারা না মানে তবে জেনে রেখো আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। নিশ্চয় আল্লাহ আদম ও নূহ আলাইহিস সালামকে এবং ইব্রাহিম ও ইমরানের গোত্রকে বিশ্বজগতের ওপর মনোনীত করেছেন। এরা একে অন্যের বংশধর এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী আরজ করেছিল, হে আমার প্রতিপালক, আমার উদরে যা আছে তাকে আমি একান্ত তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, কাজেই আমার পক্ষ হতে তা গ্রহণ করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর যখন সে তাকে প্রসব করলো বলে উঠল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি এবং আল্লাহ ভালো করেই জানেন যা সে প্রসব করেছে। বস্তুত পুত্র কন্যার মতো নয় এবং আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি তাকে ও তার বংশধরগণকে বিতাড়িত শয়তান হতে তোমার আশ্রয়ে ছেড়ে দিলাম। তখন তার প্রতিপালক তাকে সন্তুষ্টি সহকারে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন। যখনই জাকারিয়া মারিয়ামের কক্ষে প্রবেশ করত, তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত, জিজ্ঞেস করত, হে মারিয়াম, এই সব কোথা থেকে তোমার কাছে আসে? মারিয়াম বলতো, ওই সব আল্লাহর নিকট হতে আসে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছে ব্যয় হিসেব রিজিক দান করেন। ওইখানেই জাকারিয়া নিজ প্রতিপালকের কাছে প্রার্থনা করে বলল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার পক্ষ হতে একটি সুসন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন জাকারিয়া ইবাদত কক্ষে সালাতে দণ্ডায়মান, তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল, আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ হতে আগত কালেমার সত্যতার সাক্ষ্যদাতা, নেতা, গুনাহ হতে বিরত অনেক বান্দাগণের মধ্য হতে একজন নবী। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার সন্তান হবে কিভাবে? আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি এবং আমার স্ত্রীও বন্ধা। তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছে করেন তাই সম্পূর্ণ করে থাকেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমার জন্য কোনো নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন এই যে 3 দিন তুমি ইশারা ছাড়া লোকের সঙ্গে কথা বলতে পারবে না এবং তোমার প্রতিপালককে অধিক স্মরণ করবে এবং সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম,
আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং তোমাকে পবিত্র করেছেন, আর তামাম দুনিয়ার নারীদের ওপর তোমাকে মনোনীত করেছেন। হে মারিয়াম, তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, সিজদা করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এইসব অদৃশ্যের সংবাদ আমি তোমার কাছে তা ওয়াহি দ্বারা পৌঁছে দিচ্ছি। বস্তুত তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তাদের কোনো ব্যক্তি মারিয়ামকে লালন পালন করবে সেই ভাগ্য নির্ণয়ের জন্য কলম নিক্ষেপ করছিল, এবং তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তারা মারিয়ামের অভিভাবক কে হবে তা নিয়ে বাদানুবাদ করছিল। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার একটি কথার সংবাদ দিচ্ছেন, তার নাম হবে মারিয়ামের পুত্র ঈসা মসিহ আলাইহিস সালাম। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সে লোকদের সাথে দোলনায় থাকা অবস্থায় এবং বয়প্রাপ্ত অবস্থায় কথা বলবে এবং নেক বান্দাদের অন্তর্গত হবে। মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমাকে কোনো মানব স্পর্শ করেনি? তিনি বললেন, এভাবেই আল্লাহ সৃজন করেন যা তিনি ইচ্ছে করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, হয়ে যাও, সুতরাং তা হয়ে যায়। আর তিনি তাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। আর তিনি তাকে বনি ইসরাইলের নিকট রসুল হিসেবে প্রেরণ করবেন। সে বলবে, নিশ্চয় আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন সহ তোমাদের নিকট এসেছি। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো একটা কায়া গঠন করব, অতঃপর তাতে ফুৎকার দেব, ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে উড়ে যাবে, এবং আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য করব, এবং আল্লাহর হুকুমে আমি মৃতকে জীবিত করব, এবং আমি তোমাদেরকে বলে দেব, তোমাদের গৃহে তোমরা যা আহার করো এবং যা সঞ্চয় করে রাখো, নিশ্চয় এ কাজে তোমাদের জন্য রয়েছে নিদর্শন, যদি তোমরা মুমিন হও। আর আমি এসেছি আমার সামনে তাওরাতের নিদর্শন যা রয়েছে তার সমর্থক রূপে, যেন তোমাদের জন্য কোনো জিনিস হালাল করে দেই যা তোমাদের প্রতি হারাম ছিল, এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন সহ তোমাদের কাছে এসেছি। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, অতএব তার ইবাদত করো, এটাই সরল পথ। অতঃপর ঈসা যখন তাদের অবিশ্বাস অনুভব করলো তখন বলল, কেউ আছে কি যে আল্লাহর পথে আমার সহায়ক হবে? হাওয়ারীগণ বলল, আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং সাক্ষী থাকুন যে আমরা আত্মসমর্পণকারী। হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছ আমরা তার উপর ঈমান এনেছি, রসুলগণের আনুগত্য স্বীকার করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিপিবদ্ধ করো। এবং তারা কৌশল করছিল এবং আল্লাহ জবাবে কৌশল করছিলেন, আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। স্মরণ করো যখন আল্লাহ ঈসাকে বলেছিলেন, হে ঈসা, আমি তোমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করব, তোমাকে মৃত্যু ছাড়াই দুনিয়া থেকে কবজ করব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব এবং তোমাকে কাফিরদের হতে মুক্ত করব, আর তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর বিজয়ী রাখব। অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদের মধ্যে ফয়সালা করে দেব যে বিষয়ে তোমরা মতভেদ করছিলে।
অতঃপর যারা অবিশ্বাসী তাদেরকে দুনিয়া ও আখিরাতের কঠোর শাস্তি দেব এবং কেউই তাদের সাহায্যকারী নেই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে তিনি পুরোপুরি সওয়াব দান করবেন। বস্তুত আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। এই সব আমি তোমাকে পড়ে শোনাচ্ছি আয়াত সমষ্টি ও জ্ঞান গর্ভবাণী হতে। আল্লাহর নিকট ঈসার অবস্থা আদমের অবস্থার মতো। মাটি দ্বারা তাকে গঠন করে তাকে হুকুম করলেন, হয়ে যাও, ফলে সে হয়ে গেল। এটা বাস্তব ঘটনা তোমার প্রতিপালকের পক্ষ হতেই। সুতরাং তুমি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হইও না। তোমার নিকট জ্ঞান আসার পর যে ব্যক্তি তোমার সাথে ঈসার সম্বন্ধে বিতর্ক করবে তাকে বলো, আসো আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে আর আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আহ্বান করি, অতঃপর আমরা মুবাহালা করি আর মৃত্যুকদের প্রতি আল্লাহর অভিসম্পাদ বর্ষণ করি। নিশ্চয় এটা প্রকৃত বাস্তব, আল্লাহ ছাড়া অন্য সত্য ইলাহ নেই। আর নিশ্চয় আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। তা সত্ত্বেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ কলহ সৃষ্টিকারীদের বিষয়ে বিশেষভাবে অবহিত। তবে তা সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ কলহ সৃষ্টিকারীদের বিষয়ে বিশেষভাবে অবহিত। বলো, হে আহলে কিতাব, এমন এক কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে এক। তা এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং কোনো কিছুকে তার শরীক করব না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী। হে আহলে কিতাব, তোমরা কেন ইব্রাহিম সম্পর্কে তর্ক করছো? তাওরাত এবং ইনজিলে তো তারপরেই অবতীর্ণ হয়েছে। হে আহলে কিতাব, তোমরা কেন ইব্রাহিম সম্পর্কে তর্ক করছো? তাওরাত এবং ইনজিল তো তারপরেই অবতীর্ণ হয়েছে। তোমরা কি তাও বুঝবে না? বস্তুত তোমরা এমন লোক যে সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে সে বিষয়ে তোমরা বিতর্ক করছো। তোমরা এমন বিষয়ে কেন বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের কোনোই জ্ঞান নেই? বস্তুত আল্লাহই জ্ঞাত আছেন, তোমরা জ্ঞাত নও। ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা, বরং একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয় ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠতায় সেই লোকেরাই অধিক হকদার যারা তার অনুসরণ করেছে এবং এই নবী। আর যারা ঈমান এনেছে, বস্তুত আল্লাহ মুমিনদের অভিভাবক। কিতাবধারীদের একদল চায় যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে, অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী? হে আহলে কিতাব, কেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করছো আর জেনে বুঝে সত্যকে গোপন করছো? আহলে কিতাবের একটা দল বলল, যারা ঈমান এনেছে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর দিনের শুরুতে তোমরা ঈমান আনো এবং দিনের শেষে অস্বীকার কুফরি করো, হয়তো তারা ইসলাম ত্যাগ করে ফিরে আসবে। এবং তোমাদের দিনের অনুসারী ছাড়া আর কাউকেও বিশ্বাস করো না এবং তোমাদের দিনের অনুসারী ছাড়া আর কাউকেও বিশ্বাস করো না। তাদেরকে বলে দাও, আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ। এটা আল্লাহর নীতি যে একদিন তোমাদেরকে যা দেওয়া হয়েছিল
তাই অন্য কাউকে দেওয়া হবে, অথবা অন্য লোকেরা তোমাদের প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য মজবুত প্রমাণ পেয়ে যাবে। বলো, কল্যাণ আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছে তা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যশালী ও সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছে নিজের দয়ার জন্য খাস করে বেছে নেন এবং আল্লাহ মহা কল্যাণের অধিকারী। আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখো তবে তা তোমাকে ফেরত দেবে। আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখো তবে তোমাকে তা ফেরত দেবে। পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন যে একটি দিনারও যদি তাদের নিকট গচ্ছিত রাখো তার পেছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দেবে না। এটা এজন্য যে তারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। বস্তুত তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয় আল্লাহ এই মুত্তাকিদেরকে ভালোবাসেন। নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে এরা আখিরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এদের মধ্যে একদল আছে যারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে যাতে তোমরা তাকে কিতাবের অংশ বলে মনে করো, মূলত তা কিতাবের অংশ নয়, এবং তারা বলে এটা আল্লাহর নিকট হতে অবতীর্ণ। বস্তুত তা আল্লাহর নিকট হতে অবতীর্ণ নয়। তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। কোনো মানব সন্তানের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান ও নবুয়ত দান করেন, অতঃপর সে লোকদেরকে বলে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও। বরং সে বলবে তোমরা আল্লাহওয়ালা হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো। সে ব্যক্তি তোমাদেরকে বলবে না যে তোমরা ফেরেশতাদেরকে এবং নবীদেরকে মাবুদ রূপে গ্রহণ করো। তোমরা মুসলিম হওয়ার পর কি সে তোমাদেরকে কুফরের নির্দেশ দিতে পারে? স্মরণ করো যখন আল্লাহ নবীদের নিকট হতে এ অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব এবং জ্ঞান যা কিছু প্রদান করেছি, অতঃপর তোমাদের নিকট যা আছে তার সমর্থক কোন রসূল যখন তোমাদের নিকট আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি জিজ্ঞেস করলেন তোমরা অস্বীকার করলে তো, তোমরা অঙ্গীকার করলে তো, এবং যে বিষয়ে আমি তোমাদের নিকট হতে অঙ্গীকার নিলাম তোমরা তা মানলে তো? তারা বলল আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। অতঃপর যারা মুখ ফিরিয়ে নিবে তারাই হলো ফাসিক। এরা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিনের সন্ধান করছে, অথচ আসমান ও জমিনে যা আছে সব ইচ্ছেই ও অনিচ্ছেই তার কাছে আত্মসমর্পণ করেছে এবং তার দিকেই সকলের প্রত্যাবর্তন। বলো, আমরা আল্লাহর উপর এবং আমাদের প্রতি ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরগণদের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং মূসা, ঈসা ও অন্যান্য নবীগণের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ হতে যা কিছু দেওয়া হয়েছে তার উপর ঈমান এনেছি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পিত। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে কখনো তার সেই দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কি রূপে সেই সম্প্রদায়কে সুপথ দেখাবেন যারা ঈমান আনার পর এ রাসূলগণকে সত্য বলে স্বীকার করার পর এবং তার নিকট সুস্পষ্ট দলিল আসার পর কুফরি করে। বস্তুত আল্লাহ জালিম কওমকে পথ দেখান না। এরাই তারা যাদের প্রতিপালক
এরাই তারা যাদের প্রতিফলন এই যে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এবং সমুদয় মানবের অভিসম্পাত, তারা ওতেই চিরকাল থাকবে, তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে বিরামও দেওয়া হবে না। কিন্তু এরপর যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে তারা ব্যতীত নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। নিশ্চয় যারা ঈমান আনার পর কুফরি করলো অতঃপর তাদের কুফরি বেড়েই চললো, তাদের তওবা কখনো কবুল করা হবে না এবং এ লোকেরাই পথভ্রষ্ট। নিশ্চয় যারা ঈমান আনার পর কুফরি করলো অতঃপর তাদের কুফরি বেড়েই চললো, তাদের তওবা কখনো কবুল করা হবে না, এ লোকেরাই পথভ্রষ্ট। নিশ্চয় যারা কুফরি করে এবং সেই কাফির অবস্থায় মারা যায় তাদের কেউ পৃথিবী ভরা স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করতে চাইলেও তা তাদের কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। এরাই তারা যাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। সাদাকাল্লাহুল আযীম। আমরা মহাগ্রন্থ আল কোরআন এর ৩য় পারার বঙ্গানুবাদ পড়লাম। অনুবাদের মধ্যে ভুল থাকতে পারে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহুম্মা গফিরলি ইয়া আরহামার রাহিমিন।